এখন অভাবে কেউ মরে না। এখন আমাদের সবচেয়ে বড় শত্রু ড্রাগস। এটা সিপিএম থেকেও বড় শত্রু, এটা সিপিএম থেকে ভয়ঙ্কর, সিপিএম থেকে বিপজ্জনক। সিপিএম তো বিপজ্জনকই, এর থেকে বিপজ্জনক হলো ড্রাগস। ড্রাগস থেকে সতর্ক থাকবেন, সবচেয়ে বড় কথা। তো তিনি যা বলেছেন, আমি একদিক থেকে তার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছি না। এটা একটা স্বাভাবিক বহিঃপ্রকাশ। একটা কথা আছে, বিনাশকালে বুদ্ধি নাশ হয়, বিপরীত চিন্তা বিপরীত বুদ্ধি ইত্যাদির উদয় হয়। যে ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী রতনলাল নাথেরও প্রায় একই দশা। আমরা সচরাচর দেখি আমাদের অভিজ্ঞতায় কিছু কিছু মানুষ তাদের জীবন অন্তিম সময়ে একদিক থেকে প্রাকৃতিকভাবে অর্থাৎ বায়োলজিক্যালি যে তাদের অতীত জীবনে যে ভুল ভ্রান্তি হয়, এটাকে সংশোধন করার কোনো সুযোগ নেই, বা সেরকম যে শারীরিক মানসিক দিক থেকে তার ক্ষয় শুরু হলে যে বয়োবৃদ্ধ না হলেও এর থেকে বেরিয়ে আসতে পারেন না, তখন স্বগতোক্তি অর্থাৎ অবচেতন মনে বা সচেতন মনে তারা কিছু তাদের মনের ব্যর্থতা তারা প্রকাশ করে। এটাও তাই। আমি সেদিক থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো। তিনি তার সেই প্রক্রিয়াটাই স্বাভাবিকভাবে প্রকাশ করেছেন যে ঠিক আছে, সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি বিজেপি দলের রাজনৈতিক শত্রু, মতাদর্শগত দিক থেকে সম্পূর্ণ তার বিপরীত। সিপিএম এর তথা কমিউনিস্ট পার্টির তিনি বিরোধিতা করবেন, আর তাদের কাছে তো সরকারি কর্মসূচি বা দলীয় কর্মসূচি বা সামাজিক কর্মসূচি বা কোনো যে ধর্মীয় অনুষ্ঠান, তার ফারাকটা এরা বুঝেন না। যেখানে সেখানে তাদের বক্তব্য তারা এইভাবেই অবলেলে তারা বলেন। তো কমিউনিস্ট পার্টির চাইতে যদি ড্রাগ খারাপ হয়, হ্যাঁ ড্রাগ তো অবশ্যই, এটা তো সত্য বলেছেন। এখন এই ত্রিপুরাজ্যের মধ্যে এই ড্রাগস বা নেশাকে কি উৎসাহিত করছে? নেশা, হ্যাঁ এটা নতুন করে তৈরি হয়নি, 2018 বিজেপি সরকার আসার আগেও ছিল, কিন্তু এইভাবে নেশার রমরমা, ট্রাক ভর্তি, ওয়াগন ভর্তি, গোডাউন ভর্তি, এবং ত্রিপুরাজ্যের পুলিশকে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটার পরও সেদিকে নারী নির্যাতন, ধর্ষণ, খুন, লুট হচ্ছে, পুলিশ এসবে নজর দিতে পারছে না। প্রতিদিন দলে দলে পুলিশকে শুধু এই গাঁজা গাছ কাটতে হচ্ছে। কোন আমলে? বিজেপির সময়েতে। এবং মানুষের অভিযোগ, ত্রিপুরাজ্যের কিছু মন্ত্রী এলাকাতে, এটা তিনি রতনলাল নাথ কিনা আমি জানি না, মানুষের অভিযোগ যে সেখানে এরকম যে প্রকাশ্য এই দিনের বেলা রাস্তার পাশে, এমনকি আরবান এলাকাতেও নাকি কিছু লোক গাঁজা চাষ করেন এবং তারা এই মন্ত্রীদের বা নেতাদের খুবই ঘনিষ্ঠ। আমি সত্যতা যাচাই করিনি, কিন্তু মানুষ বলছেন এটা সম্ভব। আমার মনে হয় এই সমস্ত কিছুতে মাননীয় মন্ত্রী মহোদয় রতনবাবু তিনি অনুশোচনায় ভুগছেন। কাজেই এটা এইভাবে বহিঃপ্রকাশ করে পরোক্ষে শত্রুর বিরুদ্ধে কথা না বললে তো হয় না, রাজনৈতিক শত্রু। কাজেই নিজেদের যে ব্যর্থতা,
কলঙ্ক এবং বিনাশের পথ থেকে যদি বেরিয়ে আসতে পারছে না, তারই বহিঃপ্রকাশ। এই জন্যই বলছি এটা অস্বাভাবিক না, এটা অত্যন্ত স্বাভাবিক যে বিনাশকালে যখন আর কিছুই করার থাকে না, তখন এরকমভাবে স্বগতোক্তি অসহায়তা প্রকাশ করা ছাড়া উপায় নেই। এটা দলীয় অনুষ্ঠানই হোক বা সরকার অনুষ্ঠান করতে হচ্ছে, তিনি এটা করেছেন, এটা অন্য কিছু নয়।